তো দেশে যাওয়ার পর সে শুনেছে যে তার যে চোখের ট্রিটমেন্ট এটা আসলে সঠিক ছিল না, আলটিমেটলি সেই চোখটা আর সে বাঁচাতেই পারেনি, চোখটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। তো এই যে যে একটা ভুল চিকিৎসা বা একটা অবহেলা, এই ক্ষেত্রে আসলে এই দেশে কোনো আইন আছে কিনা যেখানে আমি কোনো সাপোর্ট পেতে পারি? যে ইউরোপে ইতালি হচ্ছে প্রথম দেশ যারা সবচেয়ে বেশি ক্ষতিপূরণ দিয়ে থাকে এই সেক্টরে, হসপিটালে ভুল ট্রিটমেন্টের কারণে। রোগ নির্ণয়ে ভুল করা, রোগের সেবা দেয়ায় ভুল করা, অথবা এই দুটো একটাও না হয়ে হসপিটালের পরিবেশগত কারণে ভাইরাস বা ব্যাকটেরিয়া নিয়ে ঘরে ফেরা এবং অসুস্থতা বাড়তে থাকা, এই যে কোনো ধরনের প্রবলেম হলে এটাতে অবশ্যই আপনার আইনিভাবে ওকে যাওয়ার সুযোগ আছে। আজকে আমার কাছে একজন বাংলাদেশি ভাই, আমাদের ক্লায়েন্ট আসছিল, তো আমার বেশ খারাপ লেগেছে ওনার হিস্টোরিটা শুনে আর কি। উনি বেশ অসুস্থ, যেটা হচ্ছে যে উনি এখানে কাজ করা অবস্থাতেই দীর্ঘদিন একটা ট্রিটমেন্টের ভিতরে ছিল, ওনার চোখের সমস্যা ছিল। তো যেটা হয় যে এই দেশে তো আসলে ট্রিটমেন্ট অ্যাপয়েন্টমেন্ট অনেক দূরে দূরে পাওয়া যায়, আর সহজে তো ওরা ওষুধপত্র দিতেও চায় না। এনে ও ট্রিটমেন্ট করেছে, কিন্তু ট্রিটমেন্ট করার পর ও খুব একটা ভালো কিছু পায় নাই, যার কারণে আবার দেশে গিয়ে ট্রিটমেন্ট কমপ্লিট করেছে। তো দেশে যাওয়ার পর সে শুনেছে যে তার যে চোখের ট্রিটমেন্ট এটা আসলে সঠিক ছিল না, আলটিমেটলি সেই চোখটা আর সে বাঁচাতেই পারেনি, চোখটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। তো এই যে যে একটা ভুল চিকিৎসা বা একটা অবহেলা, এই ক্ষেত্রে আসলে এই দেশে কোনো আইন আছে কিনা যেখানে আমি কোনো সাপোর্ট পেতে পারি? আশিক ভাই ধন্যবাদ। এটা একটা বেশ হিডেন কোয়েশ্চেন, এমন কোয়েশ্চেন যেটা অনেকেই জানি না এর উত্তর আছে। আসলে এটা বাংলাদেশ হলে ব্যাপারটা বলতে সহজেই না ভাই, জোর যার মূল লোকতান। সো এটা ইতালি, এবং আমরা এটুকু জেনে থাকবো যে ইউরোপে ইতালি হচ্ছে প্রথম দেশ যারা সবচেয়ে বেশি ক্ষতিপূরণ দিয়ে থাকে এই সেক্টরে, হসপিটালে ভুল ট্রিটমেন্টের কারণে। ওকে, তো সুতরাং ইতালিতে এই ব্যাপারটা বেশ বড় সড়ো একটা বিষয়, এবং এখানে সরকারের একটা অনেক বড় লস হয় প্রতি বছর। তো এক্সাক্ট লসের পরিমাণটা বলতে পারবো না এই মুহূর্তে আমি, তো সেটা বলতে পারি এই যে একটা এটা কি বলে ব্যাপারটা, এটাকে আমরা বলতে পারি মালা সানিতা, ব্যাড ট্রিটমেন্ট বললে ভালো হয়, বা রং ট্রিটমেন্ট এটা বললে ভালো হয়। তো এতে করে যেটা ঘটে আমরা এটা বুঝতে পারি কিভাবে, যদি দেখা যায় কারো ডায়াগনোসিস পিরিয়ডে ভুল করা হয়, ভুল তার রোগ নির্ণয় ভুল হয়েছে, ওকে, এবারে ট্রিটমেন্ট, রোগের ট্রিটমেন্ট দেওয়া ভুল হয়েছে, অথবা সবই ঠিক আছে কিন্তু সে যখন হসপিটাল থেকে বাসায় গেছে সে ভাইরাস বা ব্যাকটেরিয়া ইনফেক্টেড হয়ে গেছে। হ্যাঁ, যেমন আমার পরিচিত একজন আপুর ক্ষেত্রে এরকম ঘটছিল, উনি ডাক্তার দীর্ঘদিন দেখাচ্ছে ইতালিতে, সব সময় বলতেছে গ্যাসের প্রবলেম। বাংলাদেশে গিয়ে ট্রিটমেন্ট করবার দেখা যায় যে পেটের ভিতরে পাথর হয়ে গেছিল, পিত্তথলিতে পাথর। তো এইটাও তো আসলে ভুল চিকিৎসার ভিতরে পড়ে নাকি? তো সেই ক্ষেত্রে যেটা বলবো যে রোগ নির্ণয়ে ভুল করা, রোগের সেবা দেয়ায় ভুল করা, অথবা এই দুটো একটাও না হয়ে হসপিটালের পরিবেশগত কারণে ভাইরাস বা ব্যাকটেরিয়া নিয়ে ঘরে ফেরা এবং অসুস্থতা বাড়তে থাকা, এই যে কোনো ধরনের প্রবলেম হলে এটাতে অবশ্যই আপনার আইনিভাবে ওকে যাওয়ার সুযোগ আছে। ওকে, ইতালির ট্রাইব্যুনাল এই বিষয়গুলোতে অবশ্যই আপনাকে ফাইট করার অধিকার দেয়, এবং আমরা এই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমাদের এক্সপার্ট অ্যাডভোকেট আছে যারা কিনা মালা সানিতার বিষয় নিয়ে অনেক বছর ধরে কাজ করছে, এবং আপনার সিচুয়েশনটা বুঝে আপনাকে আপনার অবস্থান বুঝে আপনার পক্ষে দাঁড়িয়ে, হসপিটালের বিপক্ষে দাঁড়িয়ে আর কি বললে ভালো হয়, আপনার ক্ষতিপূরণটা ব্যাপারে কাজ করতে পারবে আমরা, ঠিক আছে। তবে এখানে সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে, আমরা অনেকেই জানি না যে আমরা হসপিটালে যখন ভর্তি হই প্রথম থেকে শেষ পর্যন্ত যতগুলো কাগজপত্র থাকে এগুলোকে আমরা বলে থাকি কার্তেলা ক্লিনিকা। তো এই ক্ষেত্রে আমরা সবাই বলবো যারা এই ধরনের প্রবলেমে ফেস পড়েছেন তারা অবশ্যই কার্তেলা ক্লিনিকাটা হসপিটাল থেকে নিয়ে আসবেন, আর না হলে আমাদের অ্যাডভোকেট সেটা অবশ্যই কি করতে পারবে, রিকভার করতে পারবে, এবং আলটিমেটলি আমরা ফাইট ব্যাক করতে পারবো। এবং আশা করছি যে সত্যিকার অর্থেই হসপিটাল থেকে আপনি ভুল রোগ নির্ণয়, ভুল সেবা, অথবা ব্যাকটেরিয়া ভাইরাস জড়িত কারণে আপনাকে পরবর্তী সময় আবার অসুস্থ হয়ে যাওয়ার ব্যাপারটা তৈরি হয়ে যায়, এইসব বিষয়ে আমরা বেশ ভালোভাবেই আশা করছি পাশে থাকতে পারবো আমরা। ওকে ভাই, এটা তাহলে বুঝে গেল আমরা ভুল চিকিৎসার ব্যাপারটা। আমি এটার সাথে সাথে একটু অ্যাড করতে চাই যে অনেক সময় অনেক ধরনের অ্যাক্সিডেন্টও হয়, যেমন আমরা জানি যে অ্যাক্সিডেন্টেরও বিভিন্ন ক্ষতিপূরণের ব্যাপার আছে, কিন্তু জ্ঞানের অভাবের কারণে দেখা গেলো যে একটা অ্যাক্সিডেন্ট করে ফেলি, তারপর আমি জানি না আসলে ওই সময় করণীয় কি, প্রথমে আসলে কোথায় কল করা উচিত বা কিভাবে কি করা উচিত। যদি এই বিষয়টা আপনি একটু বলতেন, একটা প্রিপারেশন।
নিতে পারে। ভালো কথা বলছেন। এটা ইনসিডেন্ট এস্ট্রাদালে তো বিষয়টা আমরা দুই রকম বলতে পারি, ইনসিডেন্ট এস্ট্রাদালে, ইনসিডেন্ট sul lavoro, যেটাকে আমরা ইনফরতুনিও বলতে পারি, রাইট? তো এই ক্ষেত্রে যেটা ঘটে ইনসিডেন্ট এস্ট্রাদালের ক্ষেত্রে দুটা বিষয় আমাদের মাথায় রাখা। যখন কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায়, ঠিক সেখানে sul posto কি চলে আসে, পুলিশ লোকালে চলে আসে, রাইট? জি। এবং তারা একটা কি করে, সিচুয়েশনটাকে রিড করে ভালোতারে করে একটা বেরবালে দেয়, এটা একটু পরে আসে। ইন দ্য মিন টাইম, ইন বাজে দেলা সিচুয়েশনে বা গ্রাভিতা, আমাদের যেই মানুষটা অ্যাক্সিডেন্টের শিকার হয় তাকে কি হসপিটালে ট্রান্সফার করে দেওয়া হয়। হসপিটালে গেলেই কিন্তু অলরেডি তার সিচুয়েশনটা ওখানে কি হয়, লিখিত হয়ে যায়। সে যখন বের হয়ে আসে, ডিমিসিলের কপিতে ডিটেলস পড়া থেকে যায়। ওকে, তো আমাদের এই ব্যাপারগুলো বলবো যে ততক্ষণ পর্যন্ত কিন্তু আইনিভাবে কিছু করার সুযোগ থাকে না। সুতরাং আমরা যে বা যারা এই ধরনের অ্যাক্সিডেন্টের শিকার হয়ে যাই এবং খুব হতাশ হয়ে যাই, এখন কি করব, কখন আমি পুলিশ অ্যাডভোকেট ধরবো, কিভাবে আমি ক্ষতিপূরণ চাইতে পারি, এক্ষেত্রে তাড়াহুড়ার কিচ্ছু নেই। প্রথম কথা, আপনারা প্রথমত কি করবেন, সুস্থ হবেন। একদম প্রথম কথা, সুস্থ হবেন আপনারা। ওকে, সুস্থ হওয়ার পরে যখন আপনি ঘরে ফিরে আসছেন, কথা বলতে পারছেন, অথবা আপনার হয়ে কেউ একজন সাপোর্ট করতে পারছে, তখন আপনারা একজন অ্যাডভোকেটের সাপোর্ট দিতে পারেন। সেক্ষেত্রে আমরা আমাদের যারা শুভাকাঙ্ক্ষী, আমাদেরকে যারা বিশ্বাস করে আস্থা রাখেন, তাদেরকে বলবো অবশ্যই আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন। এই কারণে, কারণ আমাদের অ্যাডভোকেট প্রায় 35 ইয়ার্স এই সেক্টরটাতে কাজ করছে। সো আলহামদুলিল্লাহ আমরা এই ব্যাপারটাতে বেশ অনেক কাজও করছি এবং অনেক বিভিন্ন ইতালির বিভিন্ন শহর থেকে বিভিন্ন ধরনের রেসপন্স আসছে। তো সেই জায়গা থেকে বলছি, প্যানিক নিবেন না তখন, মানে এখনই কি অ্যাডভোকেট লাগবে কিনা, না হলে আমার সবকিছু মিসিং হয়ে যায় কিনা, এই বিষয়গুলো ঘটতে পারে। কিন্তু এই বিষয়গুলো ঘটে না আসলে, কারণ এখানে দুই রকম ব্যাপার কাজ করবে। sul posto যখন পুলিশের লোকালে যাবে, তাদের তো হিসাব থাকবেই, রাইট? কিন্তু আমরা যেটা করি, যদি ইনসিডেন্টে বেশ গ্রাভে হয়, তো আমরা আমাদের অ্যাডভোকেটের পক্ষ থেকেও কি করি, ইঞ্জিনিয়ার, একটা ইনভেস্টিগেশন এবং ডক্টর দুজনকে আমাদের পক্ষ থেকে বলি পেরিতো, পেরলা পেরিসিয়া, আচ্ছা, আমাদের পক্ষ থেকে আমরাও কিন্তু এগুলো নিয়োগ করে ফেলি, কারণ যাতে করে আমরা ওদের সাথে ওদের হিসেব, আমাদের হিসেবটা মিলাতে পারি, রাইট? মানে ওরা যদি কোনো পক্ষ হয়, সেক্ষেত্রে আমরা এটা যাচাই করি, যদি ভুলও হতে পারে, ওকে, তখন আমরা আমাদের পক্ষ থেকে ইঞ্জিনিয়ার নিয়ে নিচ্ছি, যারা কিনা মেপে নিচ্ছে, এবং ডক্টর যারা কিনা দেখে নিচ্ছে তার সিচুয়েশন কি। তো তার মানে কি হচ্ছে, কোনোভাবেই একটা মানুষ কারো ভুল সিদ্ধান্তের কারণে একটা ক্ষতির পূরণ হওয়া থেকে সে কি বলে, তাকে কি বলে বঞ্চিত করবে, এটা হবে না। অবশ্যই তাকে আমরা সেই জায়গাটাতে অবশ্যই কি করব, সুন্দর করে বিচক্ষণতার সাথে তার পাশে থেকে তার মূল যে ক্ষতি, তার উপর বেস করে তার ক্ষতিপূরণের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ সো মাচ।